তাইলে যদি আমাদের নোটিশগুলো এইভাবে কোনোটাই আলোচনায় না আসে, যদি বিবেচনায় না নেন, তাহলে মাননীয় স্পিকার এখানে থাকবো কেন? কী জন্য এসেছি? এখন মাননীয় বিরোধী দলীয় নেতা এখন আপনাকে বিধি ভায়োলেট করার জন্য বলতেছে এইরকম বিধি তো বাম। আপনি বিবৃতির কথা বলেছেন, তিনি যে বিবৃতি দিয়েছেন আমি বাস্তবের সাথে এর কোনো মিল খুঁজে পাইনি। তো সেই বিবৃতি দিয়ে কি হবে? এই বিবৃতিতে কি সমস্যার সমাধান হবে? একদিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, আরেকদিকে বাস্তবে কি ঘটতেছে সেইটা তো সম্পূর্ণ ভিন্ন। এবং দেখতেছেন যে এই নিয়ে দারুণ অসন্তোষ মানুষের মধ্যে। আমরা যদি এখানে একটু খোলামেলা আলাপ করতে পারি, সঠিক তথ্যগুলি যদি এই ফ্লোরে আসে, আমরা সবাই দায়িত্ব ভাগ করে নেব। জনগণ তো এই দেশে আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে পাঠিয়েছে। এই জনগণকে সঠিক জায়গায় আনার জন্য আমরাও দায়িত্ব পালন করতে চাই। তাইলে যদি আমাদের নোটিশগুলো এইভাবে কোনোটাই আলোচনায় না আসে, যদি বিবেচনায় না নেন, তাহলে মাননীয় স্পিকার এখানে থাকবো কেন? কী জন্য এসেছি? জনগণ তো তাদের প্রয়োজনে আমাদেরকে পাঠিয়েছে, আমাদের প্রয়োজনে তো এখানে আসেনি। আমাদের বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাস, সংসদীয় ইতিহাসে খুব বেশি হলে 2-4 বার এই সমস্ত মুলতবি প্রস্তাব আলোচনা হয়েছে। বর্তমান এই সেশনে 2টা বৈঠকে একই সেশনে 2টা মুলতবি প্রস্তাব এখানে আলোচনা হয়েছে 2-4 ঘন্টায়। এটা ইতিহাসে অনন্য, নজিরবিহীন। এই সেশনের মধ্যে আরও একটা বৈঠকে যদি আরও একটি মুলতবি প্রস্তাব আপনি অ্যালাউ করেন, এটা প্রেসিডেন্টটা একটু অন্যরকম হয়ে যাবে। ভবিষ্যৎ সেশনগুলোতেও এটা ট্রেডিশন ফলো করার চেষ্টা হবে। মাননীয় বিরোধী দলীয় নেতা বিষয়টি উত্থাপন করেছেন। আমি অনুরোধ করব আপনি দয়া করে 68 বিধিতে ওনাকে একটা নোটিশ দিতে বলেন। এখানে সংক্ষিপ্ত আলোচনার সুযোগ আছে, অ্যাকর্ডিংলি আপনি আপনার সিদ্ধান্ত দিতে পারেন। এই অনুরোধটা আমার পক্ষ থেকে থাকলো। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতাকে। এই জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে কোর্ট হবে ভার্চুয়ালি, আপনি একসময় তার অংশ ছিলেন। সংকট নাই বলে এটা হয়েছে। আমি জাস্ট একটা উদাহরণ। উনি অনেক কথা বলেছেন, আমি এগুলার রিপ্লাই দিতে যাব না। এই সংকটটা এই সরকারের সৃষ্টি না, এটা একটা গ্লোবাল ম্যাটার, একটা ওয়ার সিচুয়েশন চলতেছে। আমরা এগুলো বুঝি, এই কথা বারবার আমরা বলতেছি। আমরা চাই সবাই মিলে এখানে কন্ট্রিবিউট করতে, প্রেশারটা ডিফিউজ করতে, সিচুয়েশনটাকে ইজি করতে। তাহলে সব দায়িত্বই যদি একা একাভাবে সরকারি দল পালন করে, আমরা কোনো সুযোগ পাবো না মাননীয় স্পিকার। আমরা তো এই দেশের নাগরিক, জনপ্রতিনিধি বাদ দিলাম, নাগরিক হিসাবেও তো আমাদের কিছু দায় আছে। আমরা ওই পজিটিভ অ্যাটিটিউডের জায়গা থেকেই এই আলোচনাটা দরকার বলে মনে করি। আমি ধন্যবাদ জানাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। উনি বলেছেন তারপরেও যদি আপনি গুরুত্বপূর্ণ বিবেচনা করেন, 68 বিধিতে আমাকে আপনি নোটিশ দেওয়ার জন্য অনুরোধ জানাতে পারেন এবং আমি সেই নোটিশটা দিতে পারি। ওখানে তো আধা ঘন্টা সময়। তো আধা ঘন্টা সময়ের ভিতরে সরকারি দল বলবে কতটুকু, আমি বলবো কতটুকু, আমরা বলবো কতটুকু। এই বিষয়টা এইরকম একটা জ্বলন্ত, ঠিক আছে 1 ঘন্টা হইতে পারে, এর মতো একটা বার্নিং ইস্যু যদি আমাদের এই আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় না হয়ে থাকে, তাহলে কোনটা হবে আমি ঠিক জানি না। আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশে প্রিভেইলিং যতগুলা সমস্যা আছে, এর মধ্যে সবচেয়ে গুরুতর সমস্যা হচ্ছে জ্বালানি সমস্যা। এবং এইটার সাথে সম্পৃক্ত অনেক কিছু, অনেক জিনিস, সেই গোটা অর্থনীতির চাকায় পাওয়ারের উপর নির্ভর করে। পাওয়ার জেনারেট করবে এই জ্বালানি দিয়ে। পাওয়ারের র মেটেরিয়ালস হচ্ছে জ্বালানি, গ্যাস হোক, তরল হোক, যাই হোক। আমরা এই বিষয়ে কন্ট্রিবিউশন রাখতে চাই, আমাদেরকে সুযোগ দেওয়া হোক। আমি আবার অনুরোধ করব, এইটাকে আজকে আপনি ডিসপোজ অফ না করে, আমার বিশেষ অনুরোধ, সংসদ নেতার প্রেজেন্সেই বিষয়টা আলোচনার জন্য আপনি 3 দিন সময়ের মধ্যে ফিক্স আপ করতে পারেন। ধন্যবাদ আপনার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দুইজনকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা, এখানে পার্টিনেন্ট বিষয় হচ্ছে আলোচনা।
তো আমি দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও আলোচনা করতে চান, আপনার প্রস্তাবেও আলোচনা, বাট কোশ্চেন হচ্ছে হোয়েদার সংসদ মুলতবি করে হবে নাকি না করে হবে। আলোচনা কিন্তু হচ্ছে মুলতবি করা না করা কোনো বিষয় না, আলোচনা হওয়া উচিত কিনা। আর আপনি যেটা বলেছেন যে কোনো জাতীয় ইস্যুতে ট্রেজারি বেঞ্চ অ্যান্ড অপোজিশন শুড ওয়ার্ক শোল্ডার টু শোল্ডার, এটা এখানে পেয়েছি আমরা। তো আমার মনে হয় আলোচনা হচ্ছে, বাট বিধিগতভাবে আমরা চিন্তা করলাম যে না, অল্টারনেট বিধিতে আলোচনার সুযোগ, যেমন দেখেন আজকে এত হারমোনিয়াস পরিবেশে প্রায় আধা ঘন্টার মতো আলোচনা অলরেডি হয়ে গেছে। সো এই আলোচনাটাই কন্টিনিউ আমরা করতে পারি। আর একটা বিধিতে আমি এটা আগেও একটু দেখে রেখেছি, সংসদকে মুলতবি করে আলোচনা না করে এই আলোচনাটাই আমরা সংসদের চলমান অবস্থা সাধারণ আলোচনা নিয়ে যাই। সময়ের প্রেক্ষিতে এটা আমরা আলোচনার ভিত্তিতে আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা করতে পারি, 1.5 ঘন্টা করা যেতে পারে, বাট মুলতবি না রেখে। আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে আমরা করলাম। জি মাননীয় বিরোধী দলীয় নেতা। ফুল ফুটুক, জি আপনার বুলিতে চন্দন ফুল ফুটুক। আপনি শেষে বলেছেন 1.5 ঘন্টা, আমি মেনে নিলাম যে মাননীয় বিরোধী দলের নেতা, আপনারটাই কবুল, আপনি মেনে নিলাম। মেনে নিয়ে আমরা ইনশাল্লাহ কালকে নোটিশ দিব, আপনি আমাদেরকে সুযোগ করে দিবেন। তবে সংসদ নেতার প্রেজেন্সে আমরা এই আলোচনাটা করতে চাই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটু শুনি। জি জি জি। মানে স্পিকার, আপনার স্লিপ অফ টাং হয়েছে আমি বুঝি। 60 মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্লিপ অফ টাং না, এটা কথার কথা এসছে আর কি, 1.5 ঘন্টা ওইরকম। সংসদের কাজ শেষ হওয়ার 1 ঘন্টা পূর্বে এবং আলোচনাটা 1 ঘন্টার জন্য হবে এরকম বলা আছে। এরপরের সাবসেকশনে আপনি গেলে কোনো সদস্যকে আপনি আহ্বান করবেন, সময় নির্ধারণ করবেন, একটু বলা আছে। তো এখন মাননীয় বিরোধী দলীয় নেতা এখন আপনাকে বিধি ভায়োলেট করার জন্য বলতেছে এইরকম বিধি তো বাম। সেই জন্য আপনি 68-এ যদি মাননীয় বিরোধী নেতাকে অনুরোধ করেন, উনি নোটিশটা আবার যদি দেন, অবশ্যই এটা মাননীয় সংসদ নেতার উপস্থিতিতে আলোচনা হবে। আমরা তো এগ্রিড, কিন্তু ওই যে বিধি বাম করবেন না 1 ঘন্টা থেকে। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বসু। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। জি, সুন্দর করে কথা বলার পরেও কি মন গলাইতে পারলাম না? আর কোন ভাষায় বললে মন গলবে? মাননীয় স্পিকার, ঠিক আছে, আপনি যেটা সর্বোত্তম মনে করেন সেইটাই আমরা আশা করব। আপনার উপর ভার ছেড়ে দিলাম, তবে আমরা অর্থবহ আলোচনা করতে চাই। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। আমরা আধা ঘন্টার মতো আলোচনা অলরেডি হয়ে গেছে, আপনি দয়া করে নোটিশটা দেন, আমরা পরবর্তী কার্যকর পদক্ষেপ নিব। না না না, এটা এমনি বললাম আর কি। আপনি দয়া করে নোটিশটা দেন, অর্থবহ আলোচনার জন্য যা করণীয় মহান সংসদ তাই করবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দুজনকেই।